আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নর্থ মেসিডোনিয়ার রাজধানী স্কুপিয়ের মেসিডোনিয়া স্কোয়ারে। এবং এই মেসিডোনিয়া স্কোয়ারে আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্ট্যাচু আছে। এই স্ট্যাচুটি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ওয়ারিয়ার, ওয়ার্ল্ড ফেমাস জগৎ বিখ্যাত যোদ্ধা আলেকজান্ডার দি গ্রেটের। যদিও অফিসিয়ালি এটার নাম আলেকজান্ডার দি গ্রেট না, এটার অফিসিয়াল নাম হচ্ছে ওয়ারিয়ার অন আ হর্স। এবং কিছু যৌক্তিক বা টেকনিক্যাল কারণে আসলে এটার সরাসরি নাম আলেকজান্ডার দি গ্রেট এই স্ট্যাচুটির নামটি দেওয়া হয়নি, কিন্তু সিম্বলিক ভাবেই এটা বা সবাই এটাকে মনে করে থাকে যে এই স্ট্যাচুই হচ্ছে আলেকজান্ডার দি গ্রেটের একটা সিম্বলিক স্ট্যাচু। আলেকজান্ডার দি গ্রেট আপনারা জানেন যে তিনি আসলে মেসিডন, গ্রিকের তৎকালীন সময়ে মেসিডন রাজ্যের রাজা ছিলেন। এবং মেসিডন রাজ্যের পেল্লাতে তিনি জন্মগ্রহণ করেন। যখন তার বাবা কিং ফিলিপ টু তিনি মৃত্যুবরণ করেন, তখনই তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং মাত্র ২০ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর থেকেই তার একটা বড় স্বপ্ন ছিল যে তিনি তখনকার বিখ্যাত পাওয়ারফুল সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যে তিনি আসলে তার ফুটস্টেপ ফেলবেন, এবং সেটা তিনি পরে করেনও। এবং শুধু পারস্য সাম্রাজ্য না, তখনকার সারা পৃথিবীতে অন্যতম শক্তিশালী সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য জেতার পরে তিনি আসলে সময়ের পরিক্রমায় আস্তে আস্তে তিনি আরো আরো দুইটা টোটাল ৩টা মহাদেশে তিনি তার ক্ষমতার বিস্তার করান, বা তিনি আসলে ৩টা মহাদেশের বিভিন্ন জায়গাতে আস্তে আস্তে জেতা শুরু করেন বা দখল করা শুরু করেন। ইউরোপের বিশেষ করে এই বলকান অঞ্চলগুলোতে তিনি তার পাওয়ার আসলে অধিষ্ঠিত করেন। এট দ্য সেম টাইম তিনি আফ্রিকার বেশ কিছু জায়গায় তার রাজ্য বিস্তার করেন। পাশাপাশি আমাদের মধ্য এশিয়ার অনেকগুলো জায়গায় তার রাজ্য বিস্তার, এবং ফাইনালি আমাদের যে ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চল বা বিশেষ করে পাকিস্তান, এই অঞ্চলেও কিন্তু তার আসলে শাসন প্রতিষ্ঠা করেন। তো রাজা কিং দ্য আলেকজান্ডার দি গ্রেট যদিও ২০ বছর বয়সে ক্ষমতার শুরু হয়, কিন্তু বেশি দিন আসলে তিনি সাস্টেন করতে পারেননি। মাত্র ৩২ বছর বয়সে তিনি মারা যান। বাই দিস টাইম এত কম সময়ে তিনি এত অঞ্চলে তিনি আসলে জিতে যান, বা এত অঞ্চলের দখলটা তিনি নিয়ে নিতে পারেন। এটা আসলে এখনো পর্যন্ত এটা কাইন্ড অফ রহস্য, বা তার আসলে যে তিনি যে স্কিলফুল একজন ওয়ারিয়ার সেটাই আসলে প্রমাণ করে। এছাড়াও আলেকজান্ডার দি গ্রেটকে নিয়ে সব সময় নর্থ মেসিডোনিয়া, আগে এটার নাম ছিল মূলত মেসিডোনিয়া, এই মেসিডোনিয়া এবং গ্রিসের মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব বহু বছর ধরে চলে আসছিল। ১৯৯১ সালে মেসিডোনিয়া স্বাধীন হওয়ার পর থেকে মেসিডোনিয়া নামটাই কন্টিনিউ তারা করছিল, কিন্তু এটা নিয়ে গ্রিসের সাথে তাদের একটা দ্বন্দ্ব ছিল। কারণ গ্রিস আসলে কোনোভাবেই মানতে পারছিল না যে এই দেশের নাম মেসিডোনিয়া হবে। কারণ গ্রিসরা যেটা ধরে নিয়েছিল বা মনে করে যে মেসিডোনিয়া বা মেসিডোন মানে হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট, এবং আলেকজান্ডার দি গ্রেটের সাথে গ্রিসের ইতিহাস বা ঐতিহ্য জড়িত, যে কারণে তারা এটা শেয়ার করতে চাচ্ছিল না। এই ইতিহাস আলেকজান্ডার দি গ্রেট এবং মেসিডোনিয়ার ইতিহাস, এই মেসিডোনিয়াতে এটা আসলে তারা ওইভাবে সায় দিচ্ছিল না, যে কারণে টেকনিক্যালি অনেকগুলো জায়গায় কিন্তু এই মেসিডোনিয়াকে নেটোর সদস্য হওয়া থেকে বিরত থাকতে হয়েছিল, বা ইউরোপিয়ান জোনে বা সেঙ্গেন হওয়া থেকেও কিন্তু বিরত থাকতে হয়েছিল, কারণ গ্রিস এটা কোনোভাবেই মানছিল না। অবশেষে এই দ্বন্দ্বেরও মোটামুটি অবসান হয় যে ২০১৮ সালে একটা সিদ্ধান্ত গৃহীত হয়। মেসিডোনিয়া সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা নর্থ মেসিডোনিয়া হবে। অবশেষে ২০১৯ সালে রিপাবলিক অফ মেসিডোনিয়া থেকে ফাইনালি এই দেশের নাম হয়ে যায় রিপাবলিক অফ নর্থ মেসিডোনিয়া। যদিও আসলে এই আলেকজান্ডার নর্থ মেসিডোনিয়ান যারা আছে, মেসিডোনিয়ান বা নর্থ মেসিডোনিয়ান যারা, তারা আসলে মনে করে যে এই আলেকজান্ডার দি গ্রেট আসলে তাদেরও ইতিহাসের অংশ, তাদের ঐতিহ্যের অংশ। টোটাল যে গ্রেটার মেসিডোনিয়া আছে তাদের সবার কথা হলো যে আলেকজান্ডার দি গ্রেট বা মেসিডোনিয়া এটা আসলে তাদের ইতিহাসের অংশ। এই কারণেই আসলে এত দীর্ঘসূত্রিতা ছিল, এবং এটা নিয়ে গ্রিসের সাথে দ্বন্দ্ব ছিল। আবার গ্রিস এটা পুরাটা মেনে নিতে পারছিল না। তো আলেকজান্ডার দি গ্রেটকে নিয়ে অনেক ধরনের রিউমার বলেন বা অনেক কথিত গাল গল্পও কিন্তু আছে যে তিনি আসলে বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল আমাদের এই অঞ্চলেও তিনি যেতে চেয়েছিলেন, এবং তিনি আসলে সেখানেও জিততে চেয়েছিলেন, বা এই পুরাটা অঞ্চলকে তার নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি নাকি ফাইনালি যাননি, কারণ বাংলাদেশ বা আমাদের এই অঞ্চলে মানুষের নাকি শুধু মুড সুইং হয়, এরকমও আমরা শুনেছি, গল্পের মতো। এগুলো আসলে ট্রু না।
বা আরেকজন কেউ কেউ একজন বলেছিল এরকম যে আমাদের অঞ্চলে নদীর দেশ, তো মানে নদী, প্রচুর নদী ছিল এবং যে কারণে এটা আম, তাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল যে এই অঞ্চলটাতে খুব সহজে যে তারা জিততে পারে বা তাদের আসলে দখলে নিতে পারে। এই জায়গাগুলোতে তাদের নাকি টোটাল জার্নিটা ডিফিকাল্ট হতে পারে, যে কারণে তারা এদিক দিয়ে আসেনি। তো বাই দ্য ওয়ে, হিস্ট্রি ঘাটাঘাটি করলে যেটা পাওয়া যায় যে ব্যাপারটা এটা না যে তারা এখানে আসলে আসতে চায়নি, হেরে যাবে বা এটা ওটা। মূল সমস্যাটা ছিল যে রাজা আলেকজান্ডার দি গ্রেট তিনি আসলে আসতে চেয়েছিলেন, তিনি আসলে এইখানেও মানে তার রাজ্যের আরো বিস্তৃতি চেয়েছিলেন এবং ভারতীয় উপমহাদেশের যে আমাদের যে অঞ্চল যেটা আছে ওয়েস্ট বেঙ্গল সহ এই সকল জায়গায় তার আসলে ক্ষমতা বিস্তার করতে চেয়েছিলেন। কিন্তু ফাইনালি আসলে তার যে সেনাবাহিনী এগ্রি করেনি ওই সময়টাতে, কারণ অনেক দিন ধরে বা অনেক বছর ধরে তারা টানা যুদ্ধ করছিল এবং ফাইনালি 326 খ্রিস্টপূর্বে তারা ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলে বর্তমানে যেটা পাঞ্জাব বা জিলম নদীর পাশের যে অঞ্চল পাঞ্জাব, এই জায়গাটা আসলে রাজা পুরাসের সাথে যুদ্ধ করে তারা পুরাসকে হারায় এবং এই অঞ্চলের দখল নিয়ে নেয়। তো এরপরেই যখন আমাদের এই অঞ্চলে ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গল এখানে আসলে রাজা আলেকজান্ডার আসতে চেয়েছিলেন, কিন্তু তার সেনাবাহিনী এই যে ক্লান্ত শ্রান্ত সব মিলিয়ে কিন্তু ওভাবে তারা সায় দেয়নি এবং ফাইনালি রাজাও আসলে আর আলটিমেটলি তার সেনাবাহিনীকে কনভিন্স করতে পারেননি, যে কারণে আর আমাদের এই অঞ্চলে আসা হয়নি। আসলে হয়তো তারা জিততো কিনা এটা আসলে, বা পানির কারণে প্রবলেম হতো কিনা, মুরসিং এর কারণে প্রবলেম হতো কিনা, আসলে এটা সময়ই বলে দিত। বাট যৌক্তিক কারণেই তারা ফাইনালি এই অঞ্চলে আর আসতে চায়নি বা আসেনি। এবং এরপরেও আসলে ক্ষমতার আসলে তিনটা মহাদেশে যদিও তার ক্ষমতার রাজনীতি তিনি বিস্তৃত করেছিলেন, তো বেশি দিন তিনি আসলে পৃথিবীতে না থাকলেও মাত্র 12 বছরের তার ক্ষমতা বা মাত্র 12 বছরের তার আসলে সাম্রাজ্য স্থাপন, এত কম সময়ে একটা মানুষ এত বড় আকারের বীর হয়ে যাওয়া, এটা আসলে অবিশ্বাস্য একটা ঘটনা। তবে আলেকজান্ডার দি গ্রেট এই কম সময়ের ভেতরে এত অল্প সময় তিনি শাসন করেছেন, এত অল্প সময়ে পৃথিবীতে তার ফুটস্টেপ ফেলেছেন, কিন্তু স্টিল এই যে দেখেন নর্থ মেসিডোনিয়া এবং গ্রিস তাদের মধ্যে যে দ্বন্দ্ব বলেন বা আলেকজান্ডারকে যে সবাই নিজেদের করে পেতে চাওয়া বা নিজেদের ঐতিহ্যের অংশ করতে যে সবাই মরিয়া, মানে এটা আসলে তিনি এই কম সময়ে যে তার মানে বীরত্ব গাথা তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত, এর কারণেই আসলে তিনি অমর হয়ে আছেন। এবং পৃথিবীর মানুষ বলেন অন্তত তিনি এই যে গ্রিস, এই বলকান যে অঞ্চল আছে এই বলকান অঞ্চলে বা অন্তত গ্রিসের ক্ষেত্রে বা এই নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে তিনি তাদের আসলে জাতীয় বীর হিসেবে তিনি এখনো শায়িত আছেন বা শ্রদ্ধার সাথে তারা স্মরণ করে থাকে আলেকজান্ডার দি গ্রেটকে। এছাড়াও পৃথিবীর ইতিহাসে আলেকজান্ডার দি গ্রেট এক অনন্য নাম।